হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই নিয়ে আমাদের ছোট্ট একটি মিনি ব্লগ আমরা শুরু করলাম। সৌরদীপা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর দিন রাত্রিবেলা। আমরা গিয়েছিলাম, সামনে এক মায়ের মন্দির আছে, সেখানে আমরা পুজো দেব। তাই রাত্রি বেরিয়ে পড়লাম এই 9টা নাগাদ। এর জন্য রাস্তা পুরো ফাঁকা। দিয়ে আমরা মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন সারার পর আমরা পুষ্পাঞ্জলি দিলাম। তারপর সবাই মিলে একটু ফটো তুললাম। ইনারা দুজন আমার কাকিমা, আমার স্বামী। তারপর ওখানে বাজি ফটকা ফাটানো হলো, সেগুলো দেখে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি ঠাকুরের উদ্দেশ্যে। সেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তাই ভাবলাম সেখানে একটু ভোগ প্রসাদ মায়ের গ্রহণ করা যাক। এই জন্য ছিল মাছের ঝোল, ভাত, লাবড়া দিয়ে একটু ভাত খেলাম। 2 রকমই লাবড়া হয়েছিল, ডাল হয়েছিল, চাটনি হয়েছিল, মাছের ঝোল হয়েছিল। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আবার একটি ঠাকুরের দর্শনে। সেখান থেকে আমরা বাড়ি চলে যাব। আমাদের কালী পুজোটা ভীষণভাবে দারুণভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। এরপর আমরা সবাই আরেকটা বছর অপেক্ষায় থাকবো মায়ের আসার। অন্ধকার ঘুচে গিয়ে সব আলো আলোকিতময় হয়ে উঠুক এই দিনে। চারিদিক শুধু আলোই আলোকিত, আলোক রঞ্জনায় রঞ্জীভূত হয়ে আছে। কালী পুজো মানেই বাজি ফটকা বাদেও চারিদিক আলোয় পূর্ণ থাকে। সেই জন্য আমরা ঘর সাজাই বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস দিয়ে। এরপর ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন বাড়ি চলে এলাম। কেমন লাগলো জানিও কমেন্টে। বাই বাই।